আসসালামু আলাইকুম। আজকে শুটকি ভর্তা করব। তো শুটকি ভর্তা করার আগে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। এখানে ফ্রাই প্যানে করে একটু সরিষার তেল নিয়ে নিয়েছি। এই সরিষার তেল নিয়ে নেওয়ার কারণ হচ্ছে এখানে পেঁয়াজগুলো এবং মরিচগুলো ভেজে নেব। তো এখানে শুকনো মরিচ আমি ৮-১০টা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি করে। এই পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে ভেজে নিব। আর এই ভাজার সাথে সাথে করে এখানে যে শুটকিটা আপনারা যেটা বলেন চেপা শুটকি, তো এই চেপা শুটকিটা ভর্তা করব। তো এই চেপা শুটকিটা ভর্তা করলে পেঁয়াজ মরিচগুলো এগুলো সুন্দর করে ভেজে নিতে হয়। আবার সাথে চেপা শুটকিগুলো আগে দিতে হয়, তারপরে এগুলো একসাথে করে ভেজে না নিলে তো এইভাবে খাওয়া যায় না। তো কাঁচা কাঁচা গন্ধ থাকবে। এই যে শুটকিগুলো আমি দিয়ে দিয়েছি এখানে। এই চেপা শুটকিটা আমি সুন্দর করে ধুয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি। চেপা শুটকিটা এখানে দেওয়ার সাথে সাথে তেলের সাথে পড়ার সাথে সাথে অন্যরকম একটা স্মেল বের হয়ে গেছে। শুটকির যে ঘ্রাণটা আছে সেই ঘ্রাণটা এখানে বের হয়ে আসছে। তো এই শুটকিটার সাথে ভেজে নিয়েছি আর পেঁয়াজগুলোর সাথে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এই চাপা শুটকিটা তেলে দেওয়ার সাথে সাথে আপনার মনে করেন যে গলে যাচ্ছে। আর যতটুকু থাকে ততটুকু একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে এই শুটকিটা আমি ব্লেন্ডার করে নিব। পাটায় যেহেতু বাটতে পারবো না, আমি ব্লেন্ডার করে বেটে নিব। এভাবে করে আপনারা খেতে পারেন শুটকি ভর্তা।